সেদিন আপনার সন্তান আপনাকে বলবে নাজআলহুমা তাহতা আকদামিনা, যেই বাবা আমাকে কোনোদিন সালাতের কথা বলেনি, নীতি নৈতিকতা শিক্ষা দেয়নি, যেই বাবা ফজরের সালাতে গিয়েছে কিন্তু আমার বয়স 15, কোনোদিন আমাকে ফজরের সালাতের জন্য ডাকেনি, বাবা প্রত্যেক দিন জোহরে আসরে সালাতের জন্য গিয়েছে, আমি ঘরে শুয়েছিলাম মোবাইল দেখেছি, আমার বাবা কোনোদিন আমাকে সালাতের জন্য বলেনি, আমার মা ঘরে সালাত আদায় করেছে, আমি মোবাইলে অশ্লীল বেহায়াপনা বেলাল্লাপনা দেখছিলাম, আমার মা বলে অন্য ঘরে গিয়ে দেখো, না হলে মোবাইল সাউন্ড কমিয়ে দেখো, কিন্তু মা সালাত আদায় করেছে, তারপরেও আমাকে বলেনি যে তুমি সালাত আদায় করো। যাদের কারণে, যেই মাধ্যমে, যেই প্রক্রিয়ার কারণে আমি আজকে অপদস্থ হয়েছি, জাহান্নামী হয়েছি, ধ্বংসপ্রাপ্ত হয়েছি, প্রধ্বস্ত হয়েছি, নাজআলহুমা তাহতা আকদামিনা, তাদেরকে আমাদের সামনে নিয়ে আসো, আমাদের সামনে হাজির করো, তাদের বক্ষ দেশে পাড়া দিয়ে তারপর আমি জাহান্নামে যেতে চাই। আপনি সালাত আদায় করতে করতে আপনার 50 বছর মসজিদে কাটিয়ে দিয়েছেন, কোনো বছর আপনার ইতিকাফ মিস হয় না, কোনোদিন ফজরের আজান আপনি মিস করেন না, কিন্তু আপনার সন্তান ঘরে শুয়ে থাকে। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমাদের সন্তানদেরকে সালাতের জন্য নির্দেশ করো যখন 7 বছর হয়। তারপরে বলেছেন যখন তাদের বয়স 10 হয়ে যায় তাদেরকে ফাদরিবুহু, তাদেরকে প্রহার করো। এখানে কোন মুসলিম পিতামাতা রয়েছেন যে তার সন্তানকে সালাতের জন্য আঘাত করেছেন? বরঞ্চ এমন কিছু মা পাওয়া যায়, বাবা যদি দিন প্র্যাকটিস করেনেওয়ালা হয়, তাহলে বাবা যদি বলে সন্তানকে ডেকে দাও ফজরের সালাতে যাব, মা বলে ছোট মানুষ কালকে পরীক্ষা আছে আর একটু ঘুমাক, অনেক রাতে ঘুমিয়েছে। কে বলেছে তাকে এত রাতে ঘুমিয়েতে? এটা কোন ধরনের পড়া, কোন ধরনের সভ্যতা, কোন দিনই তারবিয়ত, কোন শিক্ষার শিষ্টাচার, যে শিষ্টাচার, যে শিক্ষা, যে আদব, যে নীতি নৈতিকতা আপনার সন্তানকে সালাত থেকে দূরে রাখে, সেই নীতি নৈতিকতা, সেই শিক্ষা, সেই সমাজ ব্যবস্থাকে লাথি মেরে পায়ের নিচে পিষে দিতে হবে। এমন একটা সমাজ ব্যবস্থা করতে হবে যে সমাজের প্রত্যেক পিতামাতা হবে সালাত আদায়কারী, যে সমাজের প্রত্যেক পিতামাতা তার সন্তানকে সাথে নিয়ে সালাত আদায় করতে যাবে। যেই পিতামাতা, যেই অভিভাবক ফজরের সালাতে গেলে তার সন্তান ঘরে শুয়ে থাকতে পারবে না, যেই পিতামাতা ঘরে থাকা অবস্থায় তার সন্তানের বয়স 10 ঊর্ধ্ব হবে, তারপরে সে সালাত আদায় করবে না, তারপরে তাকে আঘাত করে হলেও, তাদেরকে বিভিন্ন কিছু দিয়ে হলেও তাদেরকে সালাত আদায় করতে হবে, সেদিন এই সমাজ মুসলিম সমাজ হবে। আপনার সন্তান যদি সালাত আদায় না করে এর জন্য আপনি দায়ী। আপনার সন্তান কেন সালাত আদায় করবে না, এর জন্য আপনাকে দায়িত্বশীল হিসাবে আপনাকে আল্লাহ তাআলার সামনে জবাবদিহি করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আপনার সন্তান সালাত আদায় করবে না আর আপনি মনে করতেছেন যে আমি তো সালাত আদায় করতেছি, আমার মাথায় কালো দাগ পড়ে গেছে সেজদা দিতে দিতে, আমার হাঁটু ক্ষয় হয়ে গেছে, আমার হাড়ের মধ্যে কর পড়ে গেছে, আমি মনে হয় জান্নাত কি কিনে নিয়েছি, আমার হাতে তাসবিহ দানা নিয়ে নিয়ে আমি রাস্তায় ঘুরি, আর আমি যখন মসজিদে যাই আমার সন্তান অন্য সন্তানের সাথে, অন্য ছেলেপেলের সাথে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করে, আর মসজিদে গিয়ে আমি তাকবীরে উলার সাথে সালাত আদায় করে মনে করি আমি মুসলিম। খবরদার মনে রাখবেন, আপনার সন্তান যদি ওই মুহূর্তে আপনি সন্তানকে সালাতের জন্য বলতে না পারেন, আপনি ব্যর্থ বাবা, আপনি অযোগ্য বাবা। প্রকৃত বাবা হওয়ার কোনো অধিকার আপনার মধ্যে নাই, যোগ্যতা আপনার মধ্যে নাই।